আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আমি আপনাদেরকে আজকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কিছু গণিত প্রশ্নের সমাধান করব। আপনারা একটু লক্ষ্য করেন এখানে কোন টাইপের অঙ্কগুলো আসে। এখানে আমরা একটা অঙ্ক দিয়ে লক্ষ্য করি, এখানে 0, 1, 2 এবং 3, এখানে চারটা অঙ্ক দেওয়া আছে। দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? আগে আমাদের বৃহত্তম সংখ্যা কিভাবে লিখতে হয় এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে। বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে প্রথমে বড় থেকে ছোটর দিকে লিখতে হবে। তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা এই চারটার ভিতরে 3, তারপর 2, তারপর 1, তারপর হচ্ছে 0। এভাবে আমরা বৃহত্তম সংখ্যা লিখব। তারপরে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে লেখার নিয়ম হচ্ছে আমাদের ছোট থেকে বড় দিকে লিখতে হবে, তবে শূন্যকে প্রথমে রাখা যাবে না। শূন্য ব্যতীত অন্য সংখ্যাগুলো রাখা যাবে। তাহলে সেই অনুসারে যদি আমরা লিখি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, তারপরে আমরা শূন্যকে রাখতে পারবো। তাহলে 1, তারপর 0, তারপর 2, তারপর হচ্ছে 3। তাহলে এটা আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদের প্রশ্ন বলছে কি এই দুইটা সংখ্যার বিয়োগফল কত। তাহলে আমরা এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে দেখতে পাচ্ছি 2, 1, 8, 7, অর্থাৎ 2187। এই প্রশ্নটা প্রাইমারিতে 2019 সালে এসেছিল। অনুরূপ আরেকটা অঙ্ক দেখি আমরা। এখানে লেখা আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিভাবে লিখবো? শুধু যদি বলে যে কোনো বৃহত্তম সংখ্যা লিখতে, তাহলে সবগুলোই হবে 9। সেটা যে অঙ্কের বলবে সেই অঙ্কের সে ততগুলো 9 হবে। এখানে 4 অঙ্কের বলছে, সুতরাং আমরা বৃহত্তম সংখ্যা লিখছি 4টে 9। এখানে যদি যদি আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো, তাহলে আমরা এখানে 5টা 9 লিখতাম। আচ্ছা, এই গেল আমাদের বৃহত্তম সংখ্যা। এরপর বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে প্রথমে 1 থাকবে এবং বাকিগুলো 0 থাকবে। যেহেতু আমাদের 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে, তাহলে 1 লিখলাম আমরা এবং বাকিগুলো আমরা 0 দিলাম। তাহলে এখানে আমাদের 3টা অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এদের পার্থক্য বের করতে হবে। পার্থক্য মানে কি? এদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি এদের দুটো বিয়োগ করি, তাহলে 9899 পাচ্ছি। এটা আমাদের গত 2022 সালের পরীক্ষাতে আসছিল। তো আশা করি আপনাদের এই অঙ্কগুলো খুব উপকার দেবে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এই জাতীয় অঙ্কগুলো, তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে।